সবাই কেমন আছো? এখন মানে 11:30টার মতো বাজে, এইদিকে রান্না হচ্ছে। আর সকাল থেকে একদম টাইম পাইনি, শরীরটা বেশি ভালো না, খুবই খারাপ শরীরটা। আর সকাল থেকে দুবার স্নান হয়ে গেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। মানে সর্দিটা সেরকম লাগে না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, গলা টলা ব্যথা করে, কিন্তু সর্দিটা না প্রপার লাগে না কেন জানি না। তো যাই হোক, মানে সকালে আছে কি হয়েছে দাও তোমাদের দেখাচ্ছি। এই যে পাইপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার রান্নাঘরে বেসিনের পাইপ। হ্যাঁ, তো পাইপটা না, এই যে ওইখান থেকে যে জল দেখো, এই যে এখান থেকে না পাইপটা লিক হচ্ছিল, থেকে ওখানে টপ টপ করে জল পড়ছিল। তো আমি ভাবলাম পাইপটা এবার ফেটে গেল কি না। তো সকালবেলা স্নানের আগে একবার চেক করলাম, তো দেখলাম না যে না, পাইপের ভেতরে জাম হয়ে গেছে আর কি। যেহেতু শাক শাক ওগুলো ধোয়া হয় না, তো অনেক সময় শাকের ইয়েগুলো যায়, ওই পাতাগুলো গিয়ে জমে জমে থাকে আর কি, নোংরা হয়ে যায় জায়গাটা। তারপর না ওখান থেকে জলটা যেহেতু এরকম দিয়ে এরকম, তো ওখানে পাস হয় না। তো আজকে সকালবেলাটা পরিষ্কার করলাম, তারপরও দেখছিলাম মানে জলটা পাস হচ্ছিল না। তো তারপর ওর বাবা গিয়ে দেখলো যে মানে পাইপের মুখের মধ্যে বালি আটকে গেছে আর কি। তো ওগুলো ওয়াশ করে দিল, তারপরে গিয়ে ঠিক হলো। তো এখন হচ্ছে রান্না বান্না করছি, মানে সকালে সমস্ত কিছু হয়ে গেছে। আজকে পুজো দিইনি, বর পুজো দিয়েছি সকালে। তো এই যে ছেলে ছেলে খেলছে, তো ওকে ওর ওর টিচার এসেছিলো, মানে চলে গেছে পড়িয়ে, অনেকক্ষণ আগেই গেছে। তো এখন ওকে খাইয়ে দিয়ে স্নান করে দেবো, স্নান করিয়ে দেবো, তারপর দুপুরে পুজোটা দেবে। তারপর আমার যাবতীয় যে টুকটাক কাজকর্ম থাকে ওগুলো করবো আর কি। আজকে সকালে কোনো কিছুই তোমার সাথে শেয়ার করলাম না। তো ঠিক আছে, তুমি ব্লগটা দেখতে থাকো। বেশিরভাগ রান্না হয়ে গেছে, এখন শুধুমাত্র তরকারিটা জাল হচ্ছে, তরকারিটা জাল হলেই হয়ে যাবে। তো এইদিকে ছেলে স্নান করছে, আর এদিকে আমি যে কালকে যেগুলো হালকা হালকা ভেজা কাপড় জামা ছিল ওগুলো সকালে মেলে দিয়েছিলাম রোদে, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন তুলে নিচ্ছি আর কি। এখন 12টা বাজতে না বাজতে মনে হয় যে সন্ধ্যা নেমে এলো, তাই না? মানে রোদের তাপটাও কমে যায়, আর তার মধ্যে কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব চলে আসে। মানে 12টা মনে হয় যে 2টা 2:30টা বেজে গেছে, এরকম একটা ইসে আর কি। তো ছেলে এদিকে স্নান করছে, ওকে আমি ভালো করে হাত পা ঘষে দিয়েছি আর সাবান মাখিয়ে দিয়েছি, আর ও হচ্ছে নিজে নিজে জল ঢেলে ঢেলে স্নান করে আর কি। ওকে রোদে স্নান করতে দিয়েছি, মানে শীতের দিনে রোদে স্নান করলেই ভালো। তো আমি ওকে বাথরুমে খুব একটা স্নান করাই না, ও বাইরেই যেরকম উঠানের মধ্যে এই স্নান করে আর কি। আর গরমের দিনে অতটা করে না, ঠান্ডার দিনে আর কি আমি ওকে রোদের মধ্যে স্নান করতে দিই। আর এগুলো হচ্ছে সকালে ধুয়েছিলাম, এগুলো হালকা হালকা শুকিয়েছে, হালকা হালকা ভেজা, তো এগুলো এখন রোদ্রে মেলে দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে বেলপাতা পাড়ার জন্য আনা হয়েছিল বাঁশটা। তো আমরা তো বাড়ির লোক পারি, পেরে টেরে যেখানে রাখার ওখানে রেখে দিই, কিন্তু অনেকে জানো আমাদের বাড়ি থেকে বেলপাতা নিয়ে যায়, ভালো কথা, ভগবানের জন্য নিয়ে যায়, অবশ্যই নিয়ে যাবে, সে কোনো ব্যাপার না। কিন্তু ওই যে নিয়ে যাবে যখন তখন এসে বাঁশটা কী করবে, যেখানে রাখার ওখানে ঠিক করে রাখবে না, মানে যেভাবে সেভাবে রেখে দেবে, এলিয়ে রেখে দেবে। কি হয় অনেক সময় না, অনেকে ঘাড়ে পড়ে যায়। তো আমাদের বাড়িতে যে ভাড়া থাকে একজন, সে এদিক দিয়ে বাইক রাখে, তো ওই দিক দিয়ে যেতে গিয়ে একদিন ওর মাথায় প্রায় পড়েই যাবে এরকম। তো মানে ওই রশিতে আটকে গেছিলো বলে, না হলে ওর ওর দাদা ভাইয়ের মাথায় পড়ে যেত। তো এটা কেমন বলো তো, একটা জিনিস তুমি ইউজ করবে, ইউজ করে ঠিকমতো জায়গাটা রেখে যাবে না বলো তো? তো নিয়ে যাও, সে কোনো ব্যাপার না, ভগবানের সেবার জন্য সব কিছুই নিয়ে যাও, সেটা কোনো ব্যাপার না। কিন্তু একটা জিনিস তুমি ইউজ করবে, ইউজ করে তো যেখানে জায়গার জিনিসটা জায়গা মতো ভালো করে রাখবে। মানে মানে ফ্রিতে জিনিস পেলেই মানুষ না যেভাবে সেভাবে ইউজ করে আর কি। মানে অনেকে এটা খারাপ বলবে হয়তো, কিন্তু না, এটা একদম সত্যি কথা। আজকে দেখো বাচ্চা কাচ্চা খেলে, যেমন আমার ছেলে স্নান করছিল ওখানে, আমি যদি ওটা লক্ষ্য না করতাম, হয়তো বা এদিক সেদিক কারো হাতে টাতে লেগে ওর গায়েও পড়ে যেতে পারতো, তাই না? একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। তো জায়গার জিনিস জায়গায় রাখা ভালো নয় কি বলো তো? তো অনেকে আসে, যখন আমি বলি যে ঠিক করে রেখে যেও, অনেক সময় খেয়াল করা যায় না, ঘরে টরে থাকে, অনেক সময় লক্ষ্য হয় না, তো সেটা যে কারোর ঘরেই পড়তে পারে। তো একটা কী অবস্থা হবে বলো তো? আর তার মধ্যে উঠানে এতগুলো তার ঠার আছে, কারেন্টের তার, এগুলো ওগুলোর মধ্যে পড়লে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে। তো মানুষ যে কেন বোঝে না আমি বুঝি না, মানে নিজের কাজ ফুরোলেই হয়ে গেল আর কি, নিজের কাজ শেষ, ব্যাস, তারপরে যা খুশি তাই হোক। আর এই যে ছেলেকে এখন রেডি করিয়ে দিলাম, মানে স্নান টান করে এখানে তেল টেল ভালো করে মাখিয়ে টাখিয়ে দিলাম। ওকে বললাম যে বাবা তুমি দুপুরে পুজোটা দিয়ে আসো। দুপুরে পুজোটা দিতে গেল, এই ফাঁকে যেগুলো কাপড় তুলে
তুলেছি ওগুলো ভাজ করে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো আর কি, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে আমার শরীরটা তোমাদের বললাম যে বিশেষ একটা ভালো না আমার শরীরটা, মানে কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে। তো জানি না প্রেশার হয়তো ফল করেছে, জানি না ঠিক। আসলে রাত্রেবেলা ঘুমটা ঠিকঠাক না হলে এরকমই হয়। ছেলে এত ডিস্টার্ব করে রাত্রেবেলা, মানে ও এত লেট করে ঘুমায়, আমি যে ওর কী করে অভ্যেসটা চেঞ্জ করবো আমি এটা বুঝতে পারছি না। তোমরা প্লিজ একটু টিপস দিও তো। ওকে অনেক সময় দুপুরেও ঘুম পাড়াই না, অনেক দিন এমন করেও দেখেছি যে মনে করো সকালবেলা উঠেছে, দুপুরে আমি ঘুম পাড়াইনি, কিন্তু তাও না ও রাত্রে গিয়ে কোনো দিনও ঘুমায় না। ওই 12টা তো বাজবে, ওর কমন টাইম হচ্ছে 12টা, 1টা 1:30 এরকমও বেজে যায় কোনো দিন তো এমনও হয় যে 2টা 2:30টাও বাজিয়ে দেয়। মানে এত লেট করে ও ঘুমোয় না, আমার মানে কি বলবো, ওর জন্য আমার ঘুমটা কমপ্লিট হয় না। ও তো লেট করে ঘুমিয়ে সকালবেলা ঘুমটা কাভার করে দিবে, কিন্তু আমার তো সেটা হবে না, আমার তো উঠতে হবে, তাই না? তো ওই যে রাত্রেবেলা ঘুম না হলে প্রেশার কিন্তু ফল করে যায়। তুমি যতই খাওয়া দাওয়া ঠিক করো, ঘুম একটা প্রপার মানুষের ঘুম না হলে কিন্তু দেখবে শরীর টরীর মন মেজাজ কোনো কিছুই ভালো লাগে না, চোখ মুখ বসে যায়, তাই না? তো এই যে কাপড় চোপড়গুলো এরকম করে ভাঁজ করে নিচ্ছি, কারণ জানোই তো আমি এগুলো আলনায় রাখি না, মানে শোকেসের ভেতরে রেখে দিই আমার যেগুলো জামা কাপড়, আর আমার হাজব্যান্ডেরগুলো হচ্ছে আলনায় রেখে দিই। তারপরে যে ছেলেকে খাইয়ে দেবো আর কি, ও অন্যদিন একা একাই খায়, ভাত টাত মেখে দিই একা একা খায়। তো আজকে আবদার করছে আমি খাবো না একা একা, তুমি খাইয়ে দাও। তো আজকে যখন খাইয়ে দিচ্ছি তাই ভিডিওটা করছি। ওকে আমি এখন থেকে অভ্যাস করি যে নিজে কাজটা নিজে যেন করে আর কি, যে যতটুকু নিজে করতে পারে আমি চেষ্টা করি ওকে করানোর। ওই যে ওর দাদা ওকে যে বল দিয়ে গেল, মানে ও উঠানে খেলছিল, তো ওই বল আর কি, ছোট ছোট বল, ওগুলো উঠানে ফেলে রেখেছিল, ওই পরে ওর দাদা দিয়ে গেল আর কি এটা। তো এই যে এখন খাইয়ে দিচ্ছি। তো বাচ্চাদের আবদারও মাঝে মাঝে রাখতে হয়। আর কি বলো তো, ওকে যদি আমি খাইয়ে দিই ও একটু ভালো খায়, মানে সব কিছু ভালো করে মেখে চটকে যদি খাইয়ে দিই ও কিন্তু ভালো খায়। আর একা একা দিলে কী করে, মানে খায় ঠিকই কিন্তু ফেলে বেশি আর কি, ফেলাচড়া করে অনেকক্ষণ টাইম নিয়ে ভাত ঠান্ডা হয়ে যায় তারপরে খায়। তবুও আমি মানে চেষ্টা করি যে ওকে দিয়ে খাওয়ানো, ও একা একা খেয়ে নিক, তারপরে আমি যখন ভাত খাই আমার সাথে আরেকটু খাইয়ে দিই আর কি ওকে। তো মানে কি হয় তাতে ওর অভ্যেসটা হয়ে যায়, যেহেতু কয়েকদিন পরে স্কুলে যাবে, একা একা তো টিফিনটা খেতে হবে, তাই না? তো ওইটাই আমি চেষ্টা করি আর কি ওর মধ্যে, মানে একটা হ্যাবিট গড়ে তোলার, যে নিজের কাজ নিজে করো, একটা অভ্যাস গড়ে তোলার। তো এত কথা ওকে দেখবে তোমরা, এই যে দেখছো একটা সেকেন্ড ও মানে স্থির থাকে না, মানে একটা সেকেন্ড ও চুপচাপ থাকে না, মানে এত চঞ্চল। ওর হাত পা মানে কিছু না পারলেও হাতের আঙুলগুলো হলেও নাড়াতে থাকবে, মানে কোনো সময় ও এক জায়গায় আজ পর্যন্ত আমি দেখিনি ও স্থির হয়ে বসে আছে, কোনো দিন ও দেখিনি, মানে ছোটোবেলার থেকে এখন পর্যন্ত দেখিনি, মানে এত চঞ্চল। তার জন্য হয়তো ওর চেহারাটা এরকম। তো জানি না, মানে ওদের জেনেটিকই এটা, মানে আমার ছেলেও এরকম মানে রোগা পাতলা, আর আমার ভাসুরের ছেলেও কিন্তু এরকম রোগা পাতলা। তো ওদের বংশের দেখি যে মানে সবাই আর কি রোগা পাতলা আর কি চেহারা আর কি, সেরকম হাই ফাই ফিগারের কেউ নেই। তো আমি হচ্ছে এখানে একটু অমিল হয়ে গেছে, আমার চেহারা একটু ভারী আর কি, কারণ আমার জেনেটিক মানে যে আছে, মানে আমার বাবা মা আর কি ওনাদের চেহারা একটু হেভি, তাই বলে আমার চেহারাও হেভি। তো আমি আগে নাচ টাচ করতাম, তো তখন একটু স্লিম হয়েছিলাম। তারপর যখন ডিএলএডে ভর্তি হলাম তখন এত খাটনি, তখন মানে কলেজে যাতায়াত করতে করতে প্রায় অনেকখানি আমি শুকিয়ে গেছিলাম। তারপরে আবার ওই যে বিয়ের পরে তারপরে এই বাড়িতে বসে গেলাম, বসে যাওয়ার পরে এই যে এখন আবার চেহারা বেড়ে যাচ্ছে। তো মানে যতই বাড়িতে তুমি কাজ করো না কেন, প্রপার একটা এক্সারসাইজ যদি তুমি না করো না, তাহলে শরীরটা এরকমই হয়ে যায়। আগে হচ্ছে নাচ করতাম, একটা এক্সারসাইজ থাকতো, এখন ওটাও হয় না। এখন মানে কি বলবো, মানে চেহারাটার যে কি করব, মানে কি করে যে ওয়েটটা কমাবো সেটাও বুঝে পাচ্ছি না আর কি। তো বেশি ওয়েট হওয়া ভালো না। অবশ্য আমার হাইট অনুযায়ী আমার ওয়েট ঠিক আছে, কিন্তু আরেকটু যদি কম করতে পারি তাহলে মানে হয় বেটার। তো কারোর যদি রোগা হওয়ার টিপস জানা থাকে অবশ্যই কিন্তু জানাবে। তো অনেকক্ষণ ধরে আজকে মানে খাওয়ার ভিডিওটা দিলাম, কারণ আজকে আমার শ্যুট কম হয়ে গেছে, তো মানে এর জন্য আর কি একটু লং করে দিচ্ছি আর কি। তোমাদের দেখতে হয়তো বাজে লাগবে, কিন্তু কথাগুলো শুনো আর কি। তো এই যে বিছানার মধ্যে তো সবসময় থাকবেই। এই যে দেখো যে ছোট ছোট বলগুলো, এগুলো বল না ঠিক, এগুলো হচ্ছে বন্দুক আছে একটা, ওটার ভেতরে দিয়ে ওই খেলে আর কি, ওই গুলি ওর মতো বেরোয় ওই বলগুলো, ওগুলোই দিয়ে উঠানেও খেলছিল, এখানে বিছানা কতগুলো ফেলে রেখেছে আর উঠানেও খেলছিল। বাচ্চা মানুষ আর কি করা যাবে, ওগুলো তো করবেই। তো এখন ওই যে এখন ঘুম পাড়াবো ওকে, এই জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছি।
মানে বিছানাটা না ঝাড়লে কি হয়, ও মানে যখনই বলো, বাচ্চারা তো বিছানায় খেলে একটু ধুলোবালি এগুলো পড়বে, তো ঘুমানোটা হচ্ছে একটা আরামের জিনিস, তাই না? প্রপারলি যদি বিছানাটা ঠিকঠাক না থাকে, মানে পরিষ্কার না থাকে, তাহলে ঘুম কি হয়? তো এই যে আমিও ওকে ঘুম পাড়াবো, আমি ভাবছি আমিও আজকে একটু শোবো, একটু ঘুমাবো আর কি, মানে শরীরটা ভালো লাগছে না বলে। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ছেলেকে খাইয়ে দাইয়ে পড়াতে বসাবো। তো আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, যার কারণে চোখগুলো ফুলে গেছে, তো তোমরা ইগনোর করো ওটা। তো এই যে ছেলের খাবার বানিয়ে রেখেছি, সুজি, ওকে খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে তারপর ওকে পড়াতে বসাবো। তো এই যে সন্ধ্যাবেলা ছেলেকে পড়াতে বসলাম, যতই মনে করো যে টিউশন টিচার থাক না কেন, ও যথেষ্ট করে, যে আমার ছেলেকে পড়ায় আর কি, যে ম্যাডাম, ও যথেষ্ট পড়ায়। হ্যাঁ, তো কিন্তু ও ও তো আর বলো তো কি, ওর কাজ কি, একটা টিচারের কাজ কি, সে গাইড করবে, সে দেখিয়ে দিবে, কিন্তু বাড়ির হোমওয়ার্কগুলো করানোর দায়িত্ব কিন্তু মায়ের, তাই না? আজকে একটা জিনিস তো টিচার মুখস্থ করে দিয়ে যাবে না, তাই না? আজকে কিন্তু তোমার মানে নিজের বাচ্চার পিছনে নিজেকেই কিন্তু মানে তোমার সময় দিতে হবে, যে নিজেই মানে শুধুমাত্র টিচারের উপর ভরসা করলে কিন্তু হয় না। তবুও ওর টিচার যথেষ্ট পড়িয়ে দিয়ে যায়, যথেষ্ট করিয়ে দিয়ে যায়, তারপরে আমি পেছন থেকে একটু গাইড করি আর কি। তো ছোট বাচ্চা, অতটাও চাপ দেওয়া যায় না, তবুও আজকাল একটু দুষ্টু হয়ে গেছে, মানে ও পড়াটা ভুলে যাচ্ছে কি, মানে মনটা এখন, মানে এখন বড় হচ্ছে, তো এত নানান দিকে মনটা চলে যাচ্ছে, খেলার দিকে, ফোনের দিকে, মাঝখানে কয়েকদিন খুব টিভির নেশা হয়ে গেছিলো, তো সেই কারণেই আর কি। তো এই সন্ধ্যাবেলা আমি চেষ্টা করি, আমি ডেইলিই বসাই, কোনো দিনও এমন না যে পড়তে বসাই না, তারপরে যখন আমি আমার কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি যে হোমওয়ার্কটা দিয়ে রাখার, ও হোমওয়ার্কটা করুক, আমি এদিকে কাজ করতে থাকি অনেক সময়। তো এই যে ও হোমওয়ার্ক করছে, আর আমিও একটু ইংলিশটা আজকে হোমওয়ার্ক দেয়নি, তো ইংলিশটা আজকে হোমওয়ার্ক মানে আমি দিচ্ছি আর কি ও করার জন্য। তো বললাম যে তুমি ম্যাডামের হোমওয়ার্কটা করে নাও, তারপরে ইংলিশটা করো আর কি। তো আজকে মনে হয় ও কমপ্লিট করবে না, হ্যাঁ, তো হবেই না, আমার মনে হয় ও কমপ্লিট করতে পারবে না। তারপরে হচ্ছে আজকে ম্যাডামেরটা করুক, তারপরে কালকে সকালে না হয় আমারটা করবে। তো ওইদিকে ও পড়ছে, তো আমি ভাবলাম যে এটা না অনেক দিন থেকে মানে এলোমেলো হয়ে আছে, ভাবছিলাম গোছাবো, টাইম পাচ্ছিলাম না, তো আজকে একটু গুছিয়ে নিই আর কি। তো আমার যৎসামান্য কিছু আছে আর কি, সেরকম অনেক কিছু নেই, যতটুকুই আছে অতটুকুতেই আমি খুশি, অতটুকুই গুছিয়ে টুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি আর কি। তো এই যে তাকটা, মানে এইটার ভেতরটা না, মানে একটা পুরোটা, তো এখানে মাঝখানে যদি একটা স্ল্যাব থাকতো ভালো হতো। এই যে দেখো মেকআপ ব্রাশগুলো, এগুলো জানো আমি লাস্ট কালী পুজোর সময় ইউজ করেছিলাম, তারপর আমি ধুইনি এগুলো, আমার একদম মনে ছিল না। এই যে বিউটি ব্লেন্ডার, এগুলো ধোয়াই হয়নি, আর এটার মধ্যে মেকআপ ব্রাশ থাকতো। তো তাড়াহুড়োর জন্য কি করি, মানে ওখান থেকে বের করে করে মানে এই কৌটোয় রেখে দিলে কি হয়, মানে ওই জিনিসটা ভালোও থাকে, আর কি হয়, ইউজ করতে তোমার সুবিধা হয়, দেখে দেখে ব্রাশগুলো ব্যবহার করতে পারবে। আর ওইটার মধ্যে রাখলে ওটা খোলো, ইয়ে করো, মানে একটা ঝামেলা লাগে আর কি, আমার কাছে বিরক্ত লাগে। তারপরে এই যে মালা ঠালা, এগুলো যে দুর্গাপুজোর সময় যেরকম ইউজ করছে, না সরি কালী পুজোর সময় লাস্ট যে ইউজ করেছিলাম, তারপরে যেভাবে ছিল ওভাবেই পড়ে আছে, তারপরে তার কোথাও যাওয়া হয়নি, না কোনো বিয়েবাড়ি, না কোনো কিছু, তাই আর ইউজও করা হয়নি, আর পরিষ্কারও করা হয়নি। তো এই যে এগুলো এখন সব গুছিয়ে গুছিয়ে রাখছি, আমার সেরকম খুব জিনিসপত্র নেই, যতটুকু দরকার হয় অতটুকু আছে। সেরকম বলো তো কি, এখানে দেখতেই পারবে তোমরা আমার আগামীতে ভিডিওতে, মানে সেরকম একটা নেমন্তন্ন থাকে না, কারণ আমার যে শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুর মশাইয়ের যে ইসে আছে, আত্মীয়রা সব কিন্তু তোমার হচ্ছে ইয়েতে থাকে, কলকাতার দিকে থাকে। তো এইদিকে হচ্ছে সেরকম আত্মীয় স্বজন নেই, আমার শাশুড়ি মারও সেম, এইদিকে কোনো আত্মীয় স্বজন নেই। তো যার জন্য মানে ইনভাইট খুব কম থাকে, এই আশেপাশে পাড়াতে টুকটাক যেরকম থাকে আর কি, এর জন্য সেরকম যাওয়া হয় না। আর এই কানের এই যে মানে এই বক্সটাতে আমি হচ্ছে ইসে রাখি, অক্সিডাইজ কানেরগুলো রাখি। এই বক্সটা কিন্তু ওই যে বেতের তৈরি বক্স, খুব ভালো লাগে, সরি বেত না, বাঁশের তৈরি বক্সটা খুব সুন্দর লাগে আর কি। তারপরে এই যে দুনিয়া আর এগুলো কি কি মানে এলোমেলো হয়েছিল, তো এগুলো একটু পরিষ্কার করে রাখছি। তো এগুলো কি হয় বলো তো, মানে একটা বক্স, মানে একটা কানের এক বক্সে, আরেকটা কানের আরেক বক্সে চলে যায়, এরকম হয় আর কি, যখন ইউজ করবে না তখন হয়ে যায়। তার মধ্যে লাস্ট কালী পূজাতে হচ্ছে আমার বোন এসেছিল, তো দুজনে মিলে একসাথে মেকআপ করেছি, কোথায় গিয়ে রেখেছি তার নাই কোনো ঠিক। হ্যাঁ, একটা বক্সে এটা, একটা বক্সে ওটা, আর আমি কি একটা মানে যে কোনো, যেমন গোল্ডেন জুয়েলারি একটা বক্সে রাখতে পছন্দ করি, অক্সিডাইজ একটাতে রাখতে পছন্দ করি, মানে এক একটা ভাগ ভাগ করে রাখতে আমি পছন্দ করি, মানে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখতে ভালো লাগে না। তো মানে আমার কি কথা, মানে যেটা রাখবো একদম গুছিয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে রাখবো, যখন আমার দরকার হবে ফট করে হাত দিলে যেন আমি পেয়ে যাই, এরকম একটা।
তো যাই হোক মানে যখন সাজা হয় তখন তো সব এলোমেলো হয়ই, তারপরে আবার সব গুছিয়ে রাখতে হয় আর কি। তো ওইটা বললাম না যে বোন এসেছিল, দুজনে মিলে মেকআপ করেছি, কোথায় কি মানে চলে গেছে তার কোনো ঠিক নেই আর কি। বোনের জিনিস আমার এখানে রয়ে গেছে, আমার জিনিস বোনের এখানে চলে গেছে, এমনও হয়েছে। তারপরে যে যাই হোক, এই যে এখন একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তো তোমরা কেমন করে সব কিছু গুছিয়ে রাখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এগুলো হচ্ছে সব টিপের পাতা আমার, হ্যাঁ। তো এগুলো টিপের পাতাগুলো একটা প্লাস্টিকে ভরে এরকম করে রেখে দিই, তো যখন ইউজ হয় সুবিধা হয়। যে দেখো ক্লিন হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার রাখলে কত ভালো লাগে, তাই না বলো? আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মানে আমি নিজের হাতে করেছি, এটা কালার করেছি আর কি। এটা হচ্ছে তোমার এই মিল্ক মেডের কৌটো। তো এই যে এগুলো কালকে ধুয়ে দেব। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।